বিএনপি জামাতে বগুড়া থেকে যে আন্দোলন সংগ্রাম করবে, সেই আন্দোলন সংগ্রামে এই কমিটি কতটুকু ভূমিকা রাখতে পারবে, এই কারণে তারা বারবার চাচ্ছে যে এইরকম একটি কমিটি যেন আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী দিনে বিএনপি জামাতের সাথে আন্দোলন করতে পারে, রাজপথে ভূমিকা রাখতে পারে এবং যারা প্রকৃত ছাত্র এবং যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি হোক। সেই ক্ষেত্রে আমাদের এবং সভাপতি সাধারণ সম্পাদক, কেন্দ্র সরকারের সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার কাছে যেমন সেই কথাটি পৌঁছে দেন এবং অতি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ হয়, সেই জন্য আমি সবার কাছে সর্বপ্রথম অনুরোধ করছি। আর যারা আন্দোলনরত আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আন্দোলনের সহিংসতা করলে সে আন্দোলন কখনোই সফল হয় না। আন্দোলন যৌক্তিক পর্যায়ে থাকে এবং সহিংসতা না থাকে, সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সুলতান মাহমুদ তালওয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত বগুড়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, বর্তমান ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমরা জেলা আওয়ামী লীগের একটি বিশেষ জরুরি সভা 1 ঘন্টা আগেই আমাদের অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বগুড়া জেলা ছাত্রলীগের যে ঘোষিত কমিটি, সেই কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট যে ঘটনা, সেই ঘটনাকে নিরসনের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই জেলা আওয়ামী লীগের একটি বিশেষ জরুরি সভা আমরা সম্পন্ন করেছি এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই আলোচনা শেষ করে আমরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন কি জামান নিকেতা ভাই, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আসাদুর রহমান দুলু ভাই সেই মিটিং এ ছিলেন, আমিও ছিলাম। আমাদের সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগ নেতা জর্জিস ভাই সেখানে ছিলেন। ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুব নেতা আমাদের শ্রদ্ধাভাজন মঞ্জুর মোহন ভাই, তিনি ঢাকা থেকে কিছুক্ষণ আগে আমাদের মাঝে পৌঁছেছেন। আমরা সার্বিক বিষয়ে আলোচনা করেছি। এই কমিটিকে কেন্দ্র করে আমরা কিছুটা বিস্মিত হয়েছি যে অনেকের নাম এই কমিটিতে এসেছে যাদেরকে বগুড়ার ছাত্রলীগ চেনে না। জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এই কথাগুলো আমরা তুলেছি এবং এখানে যারা আন্দোলনে রয়েছে সবার কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ রাখতে চাই, ছাত্রলীগ দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী সংগঠন, বগুড়ার ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে, আমরা সেটি ধরে রাখতে চাই। বিগত দিনেও বিভিন্ন সময়ে এইরকম কমিটি গঠনকে কেন্দ্র করে অনেক ঘটনা হয়েছে। আমরাও আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 2002 সালে যখন আমাদের সময়কে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সমস্যা হয়েছিল, তখন আমরা এই 7 মাথায় পার্টি অফিসের সামনেই আমরা আন্দোলন করেছি। যাই হোক, আমি অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দেওয়া আপনারা আন্দোলন করবেন, কিন্তু স্বাধীনতা বজায় রেখে, শিষ্টাচার বজায় রেখে। আর ছাত্রলীগের যে বিষয়টি আমরা এখানে নিকেতা ভাই যে কথাটি বলেছেন, আমরা ইতিমধ্যে নিকেতা ভাই, মোহন ভাই, দুলু ভাই সহ জেলা আওয়ামী লীগের এখানে নেতৃবৃন্দ জর্জিস ভাই, আমাদের শহীদুল্লাহ বিরোধ, আমাদের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের সাধারণপুরের চেয়ারম্যান সান্ন, আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক, সকলে মিলে আমরা একটু আলোচনা করেছি। যারা এই কমিটি সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে আজকে যে দাবিগুলো রয়েছে, আমরা এই দাবিগুলো এখান থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আমরা উপস্থাপন করব। তোমাদের যে কথাগুলো রয়েছে, তোমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, আমরা তাদেরকে জানিয়ে অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান করা যায়, এটির জন্য আমরা যথাযথ ব্যবস্থা যাতে তারা নেয়, সেজন্য আমরা তাদেরকে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, আওয়ামী লীগ কার্যালয় আমরা অবশ্যই এখানে দলীয় কার্যালয়ের সামনে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে, তারা তাদের দাবির প্রতি সহমত রয়েছে, কিন্তু দলীয় কার্যালয়ের আমাদের আওয়ামী লীগ কার্যালয়ের আমার
আমাদের যে তালাটি দেওয়া রয়েছে এটা অবশ্যই তোমরা খুলে দিবে, খুলে দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে তালাটি খুলে দিয়ে তোমরা তোমাদের দাবি দেওয়াগুলো আমাদের কাছে বলেছো। আমরাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যত দ্রুত সম্ভব আমরা এখান থেকেই যাবো তাদের কাছে, যে যেন তারা ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক তথা আমাদের সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও যদি এই বিষয়টি উপস্থাপন করতে হয় তাদের মাধ্যমে আমরা সেটিও চেষ্টা করছি যাতে দ্রুত সম্ভব করা যায়। আমরা আমাদের নেতৃবৃন্দের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখানে যারা সামনে দাঁড়িয়ে রয়েছে সকলেই আমরা চাই অতি দ্রুত একটি সুন্দর ছাত্রলীগ, একটি গ্রহণযোগ্য ছাত্রলীগ, একটি কমিটি বন্ধুতে নেতৃত্ব দিলে আগামী দিনে আন্দোলন সংগ্রাম নির্বাচন সবকিছু আমরা করবো। সেই প্রত্যাশা রেখে আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এখন সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য সাবেক ছাত্র নেতা, আমাদের বিরোধী আন্দোলনের পরীক্ষিত নেতা, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যারা মাসুদুর রহমান বগুড়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ কয়েকদিন হল আপনাদের ছাত্রলীগের কমিটি নিয়ে সভাপতি সুভাষ প্রধান আজকের এখানে যারা রয়েছেন তারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করে আসলে ছাত্রলীগটা করেছে। এই ছাত্রলীগ ত্যাগ স্বীকার হওয়ার কারণে আজকে পর্যায়ক্রমে তারা ছাত্রলীগ কিন্তু আমরা যাই হোক, আমি একজন ছাত্রলীগের একজন কর্মী ছিলাম এক সময়। ছাত্রলীগের কর্মী হিসাবে গত 2 দিন আগে যে সমস্যা আমরা দেখলাম পত্রিকায় ফেসবুকে, দেখা অত্যন্ত আসলে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে। যেটা আসলে যাদেরকে কেউ চিনে না, অনেকে ওরা চিনে না। পাশাপাশি আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি একটা কথা, ওদেরকে ডেকে যদি বলা যায়, অনেকেই বলে দেখা বলা যায় যে বগুড়া শহরে ছাত্রলীগের ইউনিট কয়টি, এটা সঠিকভাবে তারা বলতে পারে। প্রত্যেকটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক কে এটা বলতে পারবেন। পাশাপাশি আজকে যারা দীর্ঘদিন ছাত্রলীগ করে আসছে, ছাত্রলীগ এখানে সুসংগঠিত করেছে, এই ছাত্রলীগ যারা করছে সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, তাদের নাম ওরা বলতে পারে। এখানে অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে। এই বগুড়ার মতো জায়গায় আমাদের কি কষ্ট করে আন্দোলন সংগ্রাম করতে হয়, এটা সবারই কাজ, কারো অজানা নাই। কিন্তু এই যে কমিটিটা হয়েছে, আমার মনে হয় একজন যারা বিবেকবান মানুষ, যারা বিবেকবান ছাত্রলীগ করে আসছে অরিজিনাল মন থেকে, তারা কখনোই মন থেকে এটা মেনে নেবেন। আমাদের সঙ্গে সবাই এটা আমরা সকলের মনে করি। আরেকটি কথা, এটা যদি সবাই মেনে নেয় বা এটা যদি সত্যি সত্যি যদি কাটিস হয়, আমি মনে করি আগামী দিনে শুধু ছাত্রলীগের ভাবে হচ্ছে, আগামী দিনে অন্যান্য সংগঠনের একই অবস্থা হবে। রাজনীতি করেছে, দুঃখ কষ্ট সহ্য করে রাজনীতি করেছে, জেল কেটেছে, তাদের নাম থাকবে না। অতএব আমরা এখানে যারা আছে তারা সোনালী অর্জন, আজকে যারা আছে তারা হাত ধরে আমরা ছাত্রলীগের কর্মী হয়েছি। অতএব তারা এসে বসছেন, জেলা আওয়ামী সঙ্গে আলোচনা করেছে, যে আলোচনার ভিত্তিতে একটি জরুরি সভা হয়েছে আমাদের মাঝে, একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অবশ্যই আমাদের যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা অবশ্যই কি বলে তারা সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্ত জন্য সবাই একমত হবে। আর পাশাপাশি অবশ্যই আপনারা আপনাদের যে আন্দোলন থামিয়ে রাখা যাবে না, অবশ্যই আন্দোলন 100% যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারো বিরুদ্ধে না বলা হয়, এবং সে আন্দোলনটা সেটি হচ্ছে যাতে মানুষ বুঝতে আসলে কিন্তু অনেকে হতবাক হয়েছে। শুধু যে আওয়ামী লীগের লোকজন হতবাক হয়েছে কেন, কিন্তু অন্যান্য সংগঠন এবং যারা একটু মানে সচেতন মানুষ তারা তো চিন্তা করছে, যাদের নামটা দেখলাম তারা কি এটা একটা বিষয়। কারণ তাদের প্রতি ছাত্রলীগ, এদের প্রতি মানুষের চেনাজানা থাকা লাগবে। আগামী দিন আন্দোলন সংগ্রাম তারাই করবে। তো সেটাই যদি আমাদের যদি শক্ত না হয়, তাহলে আমি যদি আমরা কি এখানে
যাই হোক, আমি এখানে জেলা যুবলীগের সভাপতি এবং আমার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আছি। আমরা সমন্বয় করে সমস্যা আলাপ আলোচনা করে একটি কথাই বলতে চাই, আপনারা যে প্রকৃতি আন্দোলন করছেন শান্তিপূর্ণভাবে করবেন। যুবলীগ আপনাদের সঙ্গে ছিল, আগামী এই সূচনা দিচ্ছে সবাইকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুখ শেখ হাসিনা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে মানুষটি, ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন, 90-এর আন্দোলনে বলতে গেলে এখানে একটি ভূমিকা রেখেছেন, ব্যাপক ভূমিকা রেখেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান দুলু আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন। ছোট ভাইয়েরা, আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আজকে যারা আন্দোলন করছেন, আজকে জেলা আওয়ামী লীগের যে জরুরি সভা ছিল, সেই সময় আপনাদের দাবিগুলো আপনারা কেউ বলেননি, কিন্তু আপনাদের দাবির কথাগুলো কিন্তু আমি আমার বক্তব্যে খোলামেলাভাবে আলোচনা করেছি। এই কমিটির ভেতরে যাদের নাম এসেছে, অনেকে ছিনতাইকারী আছেন, অনেকেই বলেছি। জেলা আওয়ামী লীগের মিটিংয়ে এটা আলোচনা হয়েছে এবং তারাও একমত পোষণ করেছে। যদি এরকম কেউ থেকে থাকে তাহলে তাদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা বা সবাই মিলে মিলিত হবে কমিটি করা যায়। সেই কমিটির মধ্যে যদি আগে যদি একত্রে হবে ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকে, এই জন্য থাকতে হবে যে আগামী দিন আমাদের 1 বছর পরে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে জামাত বিএনপি একটা খোলাপাড়িতে মাঠ শিকার করার চেষ্টা করছে। সাথে মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই ঐক্যবদ্ধ ছাত্রলীগের নেতৃত্ব যিনি দেবেন তার মতামতের যদি মগজ না থাকে তা আন্দোলনে ফেরা হবে। আমরা আমাদের দ্বিতীয় বড় ভাই চিটাবান নিজাম এখানে আছেন, আমাদের বড় ভাই মোহন সাহেব আছেন, তারা আমাদের সাথে এখানে কিছু আলোচনা করেছেন। আমরা সেই আলোচনার সাথে একমত পোষণ করেছি। আমরা ধীরে ধীরে এই জিনিসটা যেটা হয়ে আছে এটাও খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ফায়সালা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিশেষ করে আপনাদের যারা এখানে যারা আছে, যারা সাবেক ছাত্ররা আছেন, এটা কিন্তু সোগান থেকে কিন্তু এই কাজে তো বাঁচায় যাবে। সেই জন্য আপনার তাদের বিশ্বাস রাখবেন, বিশ্বাস দিকে যাবে। অনেক সময় থেকেই কিন্তু উঠছে, এমনি কিন্তু ওঠে না, আজকে কিন্তু খুব সকালে উঠছে। আবার মোহন ভাই ঢাকাতে আপনার সাথে উঠছে। সব মিলে আরো যারা ছোট ভাই গেল রনি, এরাও সকাল থেকেই কিন্তু আসতে পারবে। কাজেই এদের প্রতি বিশ্বাস রাখবেন। আমার বিশ্বাস যেটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ছোট বড় ভাই, জেলা সাবেক যুবনেতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু আলম মোহন। আজকের এই দিনটিতে শহীদুল হোসেন তার বুকে পিঠে গণমুক্তি আত্মীয়তার পাবদা শত যুবকের মাঝে নিজের গাড়িতে প্রস্তাব সাজিয়ে গণমুক্তি আন্দোলন ঝাঁপিয়ে করেছিলেন। আমি তার যে আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলতে চাই। আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সাবেক ছাত্র নেতা এখানে আছেন, আমিও একজন সাবেক ছাত্র নেতা। আপনাদের দাবিটা যুক্তিসঙ্গত এবং অবিচারটা যে অবৈধ এটা আমি স্বীকার করি। আপনাদেরকে একটু কথাই বলবো যে আপনারা যে আন্দোলন করতেছেন, এই আন্দোলনটা আপনারা সুশৃঙ্খল ভাবে করবেন, এটা যাতে কোনো সহিংসতা থেকে পরিণত না হয়। এবং আপনারা যেহেতু এখানে আওয়ামী লীগের কোন নেতা সম্পর্কে আপনারা কোনো বাজে মন্তব্য করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এখানে আপনারা আপনাদের আন্দোলন করবেন, যে কমিটিটা আপনারা আপনাদের প্রস্তাব রেখেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে, ওনারা আপনাদের প্রস্তাব নিয়ে জেলা আওয়ামী লীগের সাথে কথা বলবে। তারপরে আপনাদের আন্দোলন চলবে, এই আন্দোলন অব্যাহত থাকবে।
যতক্ষণ পর্যন্ত এই মানে কমিটি অযোগ্য কমিটি বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন। আমি সাবেক ছাত্রলীগের একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের সাথে একমত ঘোষণা করছি। আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু জেলা আওয়ামী লীগের ফটোকে আপনার তারা ঝুলেছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তারা দয়া করে তুলে দেবেন। আপনারা বুঝে থাকবেন, আপনারা অবস্থান করবেন, আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমি আবারও বলছি, আমি আপনাদের সাথে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের পরিচয়কে এবং আগামীকাল যুবলীগের মহাসমাবেশ, সেই মহাসমাবেশে ওখানে যুবলীগের নেতারা যাবে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে যেতে পারে এবং মহাসমাবেশ সফল করে আবার সুস্থ হয়ে ফিরে আসে। এবং তারা এই ছাত্রলীগের, আমি আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি টিকার নিকাতা, সাবেক ছাত্রলীগের সভাপতি আবুদুর রহমান দুলু, সাবেক ছাত্রলীগের সেক্রেটারি সাবেক ছাত্রলীগের সেক্রেটারি সুলতান মোহাম্মদ রনি, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেহেতু আওয়ামী লীগের মিটিংয়ে ছিলেন, আপনারা আওয়ামী লীগের মিটিংয়ে যাবেন এবং ছাত্রলীগের এই যৌক্তিক দাবিটা আপনারা তুলে ধরবেন। এই তুলে ধরে আপনারা জানাবেন এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ছাত্রলীগের দাবি না মানা হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা মেহনতি মানুষ। সভাপতি, সাবেক ছাত্র নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি, সংগ্রামী ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। এখানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মোহন, সাবেক সভাপতি আসাদুর রহমান দুলু, সাবেক সাধারণ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ খান রনি, সাবেক সভাপতি সুভাষিস সর্দার লিটন, সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরো সহ আমরা জেলা ছাত্র যুবলীগের যুব মাহাতো আমিনুল ইসলাম ডাবলু সহ আমরা যারা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, আজকে তোমরা বর্তমান ছাত্রলীগের সঙ্গে এই সংকট নিরসনের জন্য বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের মাধ্যমে অবশ্যই তোমরা অবগত হয়েছ যে তোমাদের সংকটের সঙ্গে, তোমাদের দাবির সঙ্গে আমরা একমত পোষণ করছি। বক্তব্য তো দীর্ঘায়িত না করে, যেহেতু আমরা সকলেই দাবি জানাচ্ছি তোমাদের কাছে যে জেলা আওয়ামী লীগের ফটক তুলে দেওয়ার জন্য আর কাল বিলম্ব না করে জেলা আওয়ামী লীগের ফটকের তালা তোমরা উন্মুক্ত করে দিয়ে একটি শান্তির পরিবেশ তোমরা এখানে সৃষ্টি করবে এবং তোমাদের আন্দোলন একটি নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলার মধ্য থেকে, শিষ্টাচারের মধ্য থেকে হবে কাজে। এবং অলরেডি ইতিমধ্যে মঞ্জুর মোহনের কাছে তারা অফিসের চাবি তুলে দিয়েছে। আমরা এখনই এই আওয়ামী লীগ অফিসের তলা অবমুক্ত করে সামনে আসো বাবা, সামনে। তোমাদের এই সিদ্ধান্তের কারণে না মনে হচ্ছে দুইজনই খবর আছে। এখন আমাদের হাতে চাবি তোলাই দিচ্ছে আমাদের ছাত্র নেতা তৌহিদ এবং মাহফুজ সহ চাবি তুলে দিচ্ছে। আমরা সকলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা ছাত্রলীগ নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করতে জানো এবং শিক্ষকের ভাবে তারা চলতে জানো, সম্মান দিতে জানো, এটা আমারও তোমরা প্রমাণ করলাম। হবে না, আমরা তোমাদের যৌক্তিক দাবির সঙ্গে থাকবো এই কথা বলে আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।
জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ সকলে নেতা আমাদের শেখ মুজিব, আমাদের নেতা শেখ মুজিব। বাংলাদেশ সকলে চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনার ভয় নাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। অবৈধ কমিটি মানি না।